জীবন বীমা ও চিকিৎসা বীমায় কেন 18% হারে জিএসটি? প্রশ্ন তুলে সংসদে বারবার সুর চড়িয়েছে তৃণমূল। প্রতিবাদে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চিঠি দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। কেন্দ্রীয় বাজেটের আগে ফের এই ইস্যুতে সুর চালালো তৃণমূল। জিএসটি স্বাস্থ্য এবং জীবন বীমার ওপর যেটা নেওয়া হচ্ছে সেটাকে অবিলম্বে বাতিল করতে হবে, না হলে কম করতে হবে। এই নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তার নাম করেই বলেছি যে দেশের অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন, কিন্তু সে ব্যাপারে সরকার কোনো উচ্চবাচ্য করছেন না। কর ছাড়ের বিষয়টা নিয়ে নিঃসন্দেহে জিএসটি কাউন্সিল আলোচনা করবে, কিন্তু আরো বহু বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সরকারকে। পেট্রোলিয়ামজাত পণ্য, সোনা, মদ এগুলোকেও নিয়ে আসা দরকার। শুক্রবার সংসদে শুরু হবে বাজেট অধিবেশন। শনিবার তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে বৃহস্পতিবার সর্বদল বৈঠকে যোগ দেয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি। সেখানে জীবন বীমা বা স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের ওপর থেকে জিএসটি প্রত্যাহার বা কমানোর পাশাপাশি তৃণমূল দাবি করে নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা ভেবে বাজেট প্রস্তাবে বাড়ানো হোক আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা। মধ্যবিত্ত সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষরা ইনকাম ট্যাক্সের আওতায় তাদেরকে যেভাবে ধরে রাখা হচ্ছে, তাদের সীমাটা কখনোই কমানো হচ্ছে না ইনকাম ট্যাক্স পেমেন্টের ক্ষেত্রে। এইবার যেন অবশ্যই সেদিকে নজর দেওয়া হয়। মূল্যবৃদ্ধি এমন পর্যায়ে গিয়ে পৌঁছিয়েছে, এতে সাধারণ মানুষের অত্যন্ত সংকটজনক পরিস্থিতি এবং দরিদ্র মানুষ যেন ক্ষুধার সঙ্গে যুদ্ধ করে আছে। হাংরি পিপল আর ফাইটিং উইথ হাঙ্গার। তৃণমূল কংগ্রেস নিম্ন মধ্যবিত্তের কথা ভাবছে, চিন্তা করছে, এটা ভেবেও ভালো লাগছে। বেশ কয়েকটি বিগত দিনের বাজেটে যাতে নিম্ন মধ্যবিত্ত মানুষের উপর থেকে করের বোঝা কমানো যায়, তার জন্য কেন্দ্রীয় সরকার আপ্রাণ চেষ্টা করছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। একটু ধৈর্য ধরুন, আস্থা রাখুন। একটা জনমুখী বাজেট অপেক্ষা করছে ভারতবর্ষের মানুষের জন্য। বর্তমানে জীবন বীমা বা স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের ওপর 18% হারে জিএসটি দিতে হয়। এর আগে জীবন বীমা ও স্বাস্থ্য বীমার ওপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবি উঠেছে বিজেপির অন্দরেও। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখে ওই জিএসটি প্রত্যাহারের পক্ষে সওয়াল করেন বিজেপির সাংসদ এবং মোদী সরকারের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। বিজেন্দ্র সিংহ ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।